ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইনফোলেক। নমস্কার বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ফিয়াট কারেন্সি বনাম ক্রিপ্টোকারেন্সি। আমরা দেখব ফিয়াট কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে কি কি ডিফারেন্স আছে। আজকে এজেন্ডা হলো গিয়ে আমরা প্রথমে জানবো ফিয়াট কারেন্সি, তারপরে জানবো ক্রিপ্টোকারেন্সি, এরপরে আমরা জানবো এই দুটোর মধ্যে ডিফারেন্স। ফিয়াট কারেন্সি যে সমস্ত কারেন্সি এখন বর্তমানে চলছে তার একটা ফিজিক্যাল ফর্ম থাকে আর একটা ডিজিটাল ফর্ম থাকে। ফিজিক্যাল ফর্মে আমরা যেরকম টাকা, ডলার, বাংলাদেশে ক্ষেত্রে টাকা, বা ইন্ডিয়ার ক্ষেত্রে রুপি, ডলার, পাউন্ড এগুলো দেখতে পাই। তার কাগজের চাপানো থাকতে পারে বা এছাড়া কয়েন আকারেও থাকতে পারে। তাহলে আমরা ফিয়াট কারেন্সি বলতে কি বুঝি? ফিয়াট মানি যেটা কারেন্সি একটি সরকারি জারি করা মুদ্রা। মানে এটা কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক থাকে, তারা এটাকে নিয়ন্ত্রণ করে, তারাই নরমালি এটাকে চাপানো বা নিয়ন্ত্রণ করে থাকে। এর আর একটা ফর্ম থাকে ফিজিক্যাল ছাড়াও, আর একটা ফর্ম থাকে ডিজিটাল ফর্ম, যেটাই আমরা নরমালি ইন্টারনেটের মাধ্যমে আমরা ট্রান্সফার করে থাকি। ক্রিপ্টোকারেন্সি হলো একটা ডিজিটাল কারেন্সি যেটা ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত হয়। এর পেছনে আরো একটা টেকনোলজি কাজ করে, যেটা হলো কি ব্লকচেন। আমরা জানি যে এই সময়ে উল্লেখযোগ্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম রয়েছে। এছাড়াও অনেক কারেন্সি রয়েছে, মোর দ্যান 11,000 মানে 11,000-এর উপরে কারেন্সি এই সময় মার্কেটে রয়েছে। আমরা অলরেডি বলেছি যে ব্লকচেন রয়েছে এর পেছনে যে টেকনোলজিটা কাজ করে সেটা হলো গিয়ে ব্লকচেন। আমরা এরপরে একটা নতুন ভিডিওতে জানবো কি করে ব্লকচেন কাজ করে। ফিয়াট কারেন্সি আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে পার্থক্যটা কোথায়? ফিয়াট কারেন্সির ক্ষেত্রে প্রত্যেক দেশের গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রণ করে, মানে সরকার এটাকে নিয়ন্ত্রণ করে। আর ক্রিপ্টোকারেন্সি এটাকে কেউ এখনো নিয়ন্ত্রণ করে না সেভাবে, মানে যে কেউ চাইলেই একটা ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করতে পারে। এটা পুরোপুরি টেকনোলজি। ফিয়াট কারেন্সিটা অতি সহজে জাল বা হ্যাক করা যায়, মানে আপনার যদি ফিজিক্যাল ফর্মে থাকে তাহলে অতি সহজে এটাকে জাল করা যায়, এবং যদি এটা ডিজিটাল ফর্মে থাকে বা ইন্টারনেটের মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমগুলো এখন সেন্ট্রালাইজ সিস্টেম, সেখানে হ্যাক করা যায় ইজিলি। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সেটা প্রায় অসম্ভব জাল এবং হ্যাক করা। ফিয়াট কারেন্সি সে সমস্ত দেশের ছাড়া অন্য দেশে ব্যবহার করা যায় না। আমি যদি বলে থাকি যে আমাদের ইন্ডিয়াতে রুপি রয়েছে, সেই রুপি এখান থেকে আমি অন্য দেশে যদি ব্যবহার করতে চাই সেটা পারবো না, সেখানে আমাকে চেঞ্জ করতে হবে ডলারের রেসপেক্টে বা অন্য কোনো হাই ভ্যালু কারেন্সির রেসপেক্টে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল সেভাবে। বাট ক্রিপ্টোকারেন্সিটা কি হয়, সমস্ত দেশে ব্যবহার করা যায়। ফিয়াট কারেন্সির ক্ষেত্রে আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাই, ধরুন এখান থেকে ইউএসএ তে যদি কাউকে টাকা পাঠাই, তাহলে অনেক দিন সময় লেগে যায়, মানে 2-3 দিন, অনেক সময় 1 সপ্তাহ সময় লেগে যায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সেটা হয় না। আমি যদি এখানে ক্রিপ্টোকারেন্সি পাঠাতে চাই তাহলে সেটা উইদিন মিনিট বা 10 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। এবং ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে যে চার্জেসটা খুব মিনিমাম, ধরুন 5 টাকার বা 10 টাকার মধ্যে আপনার, বা 15-20 টাকার মধ্যে আপনার একটা হাই ভ্যালু ট্রানজাকশন করা যায়। বাট ফিয়াট মানির ক্ষেত্রে আপনার দেখা যায় সেখানে অনেক চার্জ লাগে। ফিয়াট কারেন্সির ক্ষেত্রে টাকার ভ্যালু দিন দিন কমে, এর কারণ হলো মুদ্রাস্ফীতি হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সি সবসময় ওঠানামা করে। এটা খুবই হাইলি ভোলাটাইল। এখন এটা খুব ইনিশিয়াল স্টেজে আছে, যার জন্য এরকম রয়েছে। এটা আস্তে আস্তে এই জায়গাগুলো স্টেবল জায়গায় চলে যাবে। তাহলে আমরা জানলাম ফিয়াট কারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি কি, এবং এ দুটোর মধ্যে ডিফারেন্স কি। আমরা এরপরে জানবো ব্লকচেন এবং বিটকয়েন সম্বন্ধে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেটা কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। থ্যাংক ইউ। Please make sure you subscribe the channel for all future video notifications. Thanks for watching.